আমি খুব ক্লান্ত আর পরিশ্রান্ত এক নিরীহ ভূত। আমার বয়স 4000 বছর। আমি উপকারী ভূত। ভূত আবার উপকারী হয় নাকি? এ গো, ভূত মানে কি ওই লম্বা লম্বা হাত নিয়ে ভয় দেখানো? আপনার কি চাই শুধু বলুন না, আমি এনে দেব। এটাই এই প্রদীপের কামাল। আমি যা চাইবো সেটা আপনি এনে দেবেন, ঠিক আছে? আপনি আমাকে একটা ভালো দেখে এই ভেটকি মাছ এনে দিন। হ্যাঁ, ঠিক আছে, আপনি ঘরে যান, আমি ভেটকি নিয়ে আসছি। গিন্নি, এই নাও বাজার। তোমার ভেটকি কিন্তু পাইনি, চুনো মাছ নিয়ে এসেছি, ওটা দিয়ে টক বানাও। সেটা জানি তুমি ভালো মাছ পাবে না, ভেবে না। আমি দারুণ ভেটকি মাছ পেয়েছি গো। তুমি স্নান করে এসো, আমি ভেটকি মাছের ভাজা করে আনছি। হ্যাঁ, ভেটকি মাছ? ভেটকি মাছ কোথায় পেলে? সারা বাজারে তো কোথাও ভেটকি নেই, তুমি কোথা থেকে পেলে? মাছ খাবে যখন মাছই খাবে। কোন দিকের মাছ, পুকুরের মাছ না সমুদ্রের মাছ, সেটা জেনে কোনো লাভ আছে? হ্যাঁ, ও বাবা, খুব কথা শিখেছে। তা শিখবে নাই বা কেন? আমারই তো সহধর্মিনী। ঠিক আছে গিন্নি, আমি স্নান করে আসছি, তুমি ভাত বাড়ো। আরে রাগ করো না। এই শোনো না, শোনো, একটা বিরাট ঘটনা ঘটেছে। হ্যাঁ, কি ঘটনা? এই আমি তো জল আনতে পুকুরের ঘাটে যাচ্ছি, পথে পায়ে লাগলো একটা প্রদীপ। হ্যাঁ, প্রদীপ? এই দেখো, এটা হলো জাদু প্রদীপ। দেখো, এইটা ঘষছি। এই দেখো তো কি হয়, দেখো। বলুন জননী, আমার কিসের দরকার? এ আবার কি? ও বুড়ো বাবা, আপনার নাম কি? আপনি এত হাঁপাচ্ছেন কেন? আমার কোনো নাম নেই। আমি শুধু 4000 বছর ধরে খেটেই চলেছি। লোকে আমাকে জনাই বলে। আমি হলাম বৃদ্ধ জনাই। আসলে আমি একজন ভূত, প্রদীপের ভূত। ভূত? 4000 বছর ধরে খেটে চলেছেন? আচ্ছা, আপনাকে দেখে তো ভয় লাগছে না? খুব কষ্ট লাগছে। বলুন মা ঠাকুরুন, আবার কি এনে দেব? কি চিঠি আনতে হবে না বাবা, যা সুন্দর মাছ এনেছেন। এবার আপনি একটু বসুন। গরম ভাত আর মাছ ভাজা খেয়ে একটু বিশ্রাম নিন। তার মানে এই ভেটকি মাছটা এনেছেন ইনি? ভালো, বুঝলাম। তার মানে 4000 বছর ধরে আপনি শুধু খেটে গেছেন। কি হলো, এত বড় ফস করে শ্বাস ছাড়লেন কেন? সত্যি কথা শুনলে কারো দুঃখ হয়, কারো রাগ হয়। আমার শুধু দুঃখই হয়। সত্যি তো, শুধু বেগার খেটে গেলাম। এই প্রথম আমাকে কেউ মাছ ভাজা খেতে বললো। এবার আপনি একটু বিশ্রাম নিন। চলুন পুকুরে 3টে ডুব দিয়ে আসি, যা গরম পড়েছে। বৃষ্টির নাম গন্ধ নেই একেবারে। চিন্তা নেই। আজ বিকেলে তুমুল ঝড় বৃষ্টি আসবে। আজ তাপমাত্রা নামবে। সত্যি বৃষ্টি আসবে? আসবে। আমি দেখতে পাই এই বৃষ্টি 3 দিন টানা চলবে। আমার কথাটা মিলিয়ে নিও। ব্যাস, এতেই আমি খুব খুশি। চলুন 3টে ডুব দিয়ে আসি। আর তো পারা যাচ্ছে না। খেয়ে সুখ নেই, শুয়ে সুখ নেই। বাবারে বাবা, কি গরম! এই ভালো করে হাওয়া করো। ও রাজ্যোতিষী, গণনা করে বলো না, ঠিক কবে বৃষ্টি আসবে? আমার গণনা অনুযায়ী এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই। কি বলছো? এই তো সাংঘাতিক কথা। না, ভালো করে গণনা করো। না মহারাজ, কোনো সম্ভাবনাই নেই। আমি খুব ভালো করে দেখেছি। মহারাজ, চিন্তা নেই, আজ বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে। তুমি কি আজকাল গণনাও করছো নাকি?
গোপাল? আমি যেখানে গণনা করে বলে দিয়েছি যে এখন বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই, সেখানে গোপাল বলে কিনা আজ বিকেলে বৃষ্টি আসবে। শুধু বৃষ্টি নয়, সাথে প্রবল ঝড়। 3 দিন এই বৃষ্টি টানা চলবে মহারাজ। এ কি গো গোপাল, তুমি তো দেখি খুব বিশ্বাস ভেবেছিলে, পুরোটা চলে গেছে। না, আমি যাইনি গো, তোমাদের ছেড়ে যেতে পারবো না গো। একটা সুন্দর সংসার দেখে আমার খুব লোভ হয়েছে। নাতি নাতনি মেয়ে জামাই, আমি আজীবন এই সুখের রসটুকু পান করে যাব। চলে এসো জামাই, আমার মেয়েটা তোমার জন্যই অপেক্ষা করছে।